বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন দেখা তরুণ এখন মালয়েশিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে। ঢাকায় মালয়েশিয়ার হয়ে ম্যাচ খেলে ছুটি কাটাতে ফিরেছেন নিজ এলাকায়। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি খুলনা বিভাগীয় স্টেডিয়ামে চালিয়ে যাচ্ছেন অনুশীলন। শৈশব থেকেই ক্রিকেটের নেশা। বয়সভিত্তিক পর্যায়ে খুলনা জেলা অনূর্ধ্ব-16 ও অনূর্ধ্ব-18 দলের নেতৃত্ব দিয়েছেন সাকিব। খেলেছেন বিভাগীয় দলেও। তবে বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে 2018 সালে পাড়ি জমান মালয়েশিয়ায়। দিনে চাকরি, অবসরে টেপ টেনিস ক্রিকেট। পরে সুযোগ পান স্থানীয় এসএসএফ প্যান্থার্স ক্লাবে। ঘরোয়া ক্রিকেটে টানা 3 বছরের পারফরমেন্সে জায়গা পান মালয়েশিয়া এ দলে। সিঙ্গাপুরের বিপক্ষে 50 বলে 112 রানের ইনিংস খুলে দেয় জাতীয় দলের দরজা। আন্তর্জাতিক অভিষেকেও পেয়েছেন সাফল্য। এসিসি মেন্স চ্যালেঞ্জ কাপে থাইল্যান্ডের বিপক্ষে 25 বলে 57 রান করে দলকে তোলেন ফাইনালে। মালয়েশিয়া জাতীয় দলে সাকিবের এই যাত্রায় আছে স্বপ্ন, সংগ্রাম আর হার না মানা মানসিকতার গল্প। ফ্যামিলির রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য বাবাও নাই বাসায়, আমি একা, সো আমি একাই ছেলে, তো ওই রেসপন্সিবিলিটি নেওয়ার জন্যই মালয়েশিয়াতে যাওয়া। ওইখানে যে একটা কোম্পানি, সিলিফোকাস কোম্পানি, বেডশিটের কোম্পানি, ওই কোম্পানিতে আমি জব করি। খ্যাপ খেলা যে জিনিসটা বলে যে সারা মালয়েশিয়ায় আমি টেপ টেনিস ক্রিকেটটা খেলি। এই ক্রিকেটের সামগ্রী কেনার মতনও সেই সময় অর্থ ছিল না। 2022 সালে আমি তখন 3য় সর্বোচ্চ রান গেটার হই। এমসিএ থেকে, মালয়েশিয়ান ক্রিকেট বোর্ড থেকে আমার কল আসে, সাথে সাথে ম্যানেজমেন্টরা আমার কল দেয়। খেলায় হাতেখড়ি বাংলাদেশে হলেও এখন ক্রিকেট নিয়ে সাকিবের ধ্যান জ্ঞান জুড়েই মালয়েশিয়ার ক্রিকেট। স্বপ্ন দেশটির হয়ে বিশ্বকাপে খেলা। নিজের শেকড়ের প্রতি ভালোবাসা রেখেই সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য তার। আমাদের অ্যাটলিস্ট টার্গেট আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবো অ্যান্ড ওয়ার্ল্ডের 20 নাম্বার র্যাঙ্কিংয়ের ভিতরে আসতে চাই। শৈশবে সাকিবের প্রতিভা চিনেছিলেন কোচ আজিজুর রহমান জুয়েল। তার হাত ধরেই ক্রিকেটে এগিয়ে যাওয়া, শীর্ষের আন্তর্জাতিক সাফল্যে গর্বিত এই কোচ। সাকিবের ধারাবাহিক সাফল্য ও ভবিষ্যতে আরও বড় মঞ্চে খেলার প্রত্যাশা তার। আমাদের কাছে যারা কোচিং করে তাদের কাছে সবচেয়ে প্রতিভাবান প্লেয়ার ছিল নাজমুল সাকিব। সবাই আশা করতো যে মিরাজের পরে বাংলাদেশ ক্রিকেটে ডমিনেট করবে। বাংলাদেশ জাতীয় টিমে খেলতে পারে না, কিন্তু মালয়েশিয়া জাতীয় টিমে হয়ে প্রতিনিধিত্ব করছিল। এটা এখন আমাদের কাছে ভালো লাগে, গর্বেরও বিষয়। আমরা চাই যে সে পরবর্তীতে আরও যে ইন্টারন্যাশনাল কেরিয়ার আছে মালয়েশিয়ার হয়ে, সেই কেরিয়ারটা আরও সমৃদ্ধ হোক। নাজমুল সাকিবের জন্ম খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।